আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 2024 সালের সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান এর ঘ বিভাগ অংশ নিয়ে আলোচনা করব। তো দেখো, ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন উত্তর, এটি হচ্ছে তোমাদের প্রেক্ষাপটবিহীন। দেখো, তোমাদের 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 3টি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি, কেননা আমি যদি 5টি প্রশ্নের উত্তর লিখতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্ন একে লিখেছি, কোন অঞ্চল সারা বছর উষ্ণ থাকে? অভিযোজন ও বিবর্তনের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তো দেখো, আমরা উত্তরে লিখেছি, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল সারা বছর উষ্ণ থাকে। অভিযোজন এবং বিবর্তনের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো। তো দেখো, অভিযোজন ও বিবর্তনের মধ্যে আমরা পার্থক্য দেখব। অভিযোজন, দেখো 1 নম্বরে, অভিযোজন পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিতে পরিবর্তিত কোনো কাঠামোকে বোঝায়। বিবর্তনে দেখো 1 নম্বরে, বিবর্তন ক্রমাগত প্রজন্মের জৈবিক জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর পরিবর্তনের কথা উল্লেখ করে। 2 নম্বরে দেখো, অভিযোজন হলো ফিনোটাইপিক স্তরের পরিবর্তন। বিবর্তনে দেখো 2 নম্বর, বিবর্তন হলো জিনোটাইপ স্তরের একটি পরিবর্তন। এরপর দেখো 3 নম্বরে, অভিযোজনে স্বল্পমেয়াদী পরিবর্তন, বিবর্তনে দীর্ঘমেয়াদী পরিবর্তন। 4 নম্বরে দেখো, অভিযোজন একটি বিপরীতমুখী পরিবর্তন, বিবর্তন অপরিবর্তনীয় পরিবর্তন, ঠিক আছে? এখন দেখো প্রশ্ন 2 বলা আছে কি, জীববৈচিত্র্য কি? জীববৈচিত্র্যের স্বরূপ কেমন? আচ্ছা, উত্তরে দেখো, পৃথিবীতে উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকেই জীববৈচিত্র্য বলা হয়। পৃথিবীতে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জীব ওই অঞ্চলের পরিবেশ অনুযায়ী অভিযোজিত হয়। কোনো অঞ্চলের জীবগোষ্ঠী এবং পরিবেশের জড় উপাদান নিয়ে যে সিস্টেম তৈরি হয় তাকে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে। এই বাস্তুতন্ত্রকে বায়োমও বলা হয়। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রকে গড়ে ওঠে, যেমন সবুজ বনভূমিতে, বরফে ঢাকা তুন্দ্রা অঞ্চলে কিংবা পুকুর, হ্রদ বা সাগরের পানির নিচে বাস্তুতন্ত্রের ধরন একে অপরের চেয়ে আলাদা। অর্থাৎ বায়োম হলো একটি বিশাল এলাকা যা এই এলাকার গাছপালা, মাটি, জলবায়ু এবং বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো প্রশ্ন 3 বলা আছে কি, বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে জীববৈচিত্র্য বেশি কেন? উত্তরে দেখো, বিভিন্ন কারণে বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে জীববৈচিত্র্য বেশি হয়, যেমন উচ্চ তাপমাত্রা এবং বৃষ্টিপাত। বিষুবরেখায় অন্যান্য অঞ্চলের তুলনায় উচ্চ তাপমাত্রা এবং অধিক বৃষ্টিপাত অনুভব করে, যা বিস্তৃত প্রজাতির উন্নতির জন্য আদর্শ পরিবেশ প্রদান করে। এরপরে দেখো, ঋতু পরিবর্তনের প্রভাব। বিষুবরেখার কাছাকাছি তাপমাত্রা এবং বৃষ্টিপাতের উল্লেখযোগ্য ঋতু পরিবর্তনের প্রভাব প্রজাতিগুলোকে সারা বছর সক্রিয় থাকতে এবং প্রজনন করতে দেয়, যা বৃহত্তর সামগ্রিক জীববৈচিত্র্যের দিকে পরিচালিত করে। এরপরে দেখো, পুরনো ইকোসিস্টেম। নিরক্ষীয় অঞ্চলগুলো অন্যান্য অঞ্চলের তুলনায় দীর্ঘকাল ধরে রয়েছে এবং তাই প্রজাতির বিকাশ এবং বৈচিত্র্যের জন্য আরও বেশি সময় পেয়েছে। এসব কারণগুলো মিলিত হয়ে বিষুবরেখার কাছাকাছি একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র তৈরি করতে সাহায্য করে, যে কারণে এই অঞ্চলে জীববৈচিত্র্য বিশ্বের অন্যান্য অংশের তুলনায় বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 3টি প্রশ্নের উত্তর দেখিয়ে দিলাম। তো এই প্রশ্নগুলো তোমরা পড়ে রাখবে, বার্ষিক পরীক্ষা তোমাদের কমন আসতে পারে। তো ভিডিওটি আছে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।